7 ক দেখো উপরে আছে সাইন এ, সাইন এ, নিচে আছে কসেক এ প্লাস কসে সেক এ সমান। একটা জিনিস খেয়াল করো তো, আমার অঙ্কের এই অংশটার না পুরোটার নাম হচ্ছে এল এস, আর এটার নাম কিছু বলো তো, এটা আর এস। এটা কি বলো তো আর এস। এই পক্ষটার নাম হচ্ছে এল এস, আর ওই পক্ষটার নাম কি বলো তো আর এস। অঙ্ক পরে করো। এই পুরোটার নাম হচ্ছে হলো এল এস, আর এই পুরোটার নাম হচ্ছে কি বলো তো আর এস। আমরা এটুক দিয়ে শুরু করব, অঙ্কের ফলাফল হবে কত 1। যদি 1 বানান পারো তাহলে অঙ্ক ঠিক আছে নিয়ম কারণ দিয়ে, আর অন্তত যদি না বানান পারো তাহলে বাবা তোমার অঙ্ক কি নাই, ঠিক নাই। বোর্ডে যে অঙ্কটা, এই অঙ্কটা একবারে পানির মতো সহজ। এক গ্লাস পানি খাওয়া যেরকম সহজ, তার চেয়ে সহজ। খেয়াল করবো, আমি একটু করি তাহলে দেখো। প্রথমে এলএসটা উঠলাম, বোর্ড থেকে উঠলাম, এই অংশটা নিব, মন দিয়ে দেখবো। অঙ্ক করার সময় কোনো চিন্তা ভাবনা মাথা মধ্যে রাখবে না। সাইন বাই কসেকে, কারণ ত্রিকোণমিতি আদাটা এমনিতে একটু জটিল। কসে নিচে কি আছে সেকে, এটুকু না বুঝছা সবাই, এটুকু বুঝছা না। এখন উপরে কোনো পরিবর্তন আনা দরকার নাই, অর্থাৎ এই লব যা আছে ঠিক তাই থাকবো, লবের কোনো পরিবর্তন নাই। দেখো এই হর আছে কত কসেকে, এই হর আছে কত সেকে। তোমাকে এরকমভাবে সূত্র পড়াইছিলাম আমার মনে হয়, যে সাইন সাইনে আমরা এই দিয়ে লিখি সাইন কস, কস এরপরে টেন, তারপর এ পাশে পড়ছিলাম মনে হয় কট, কট এরপরে কি পড়ছিল সেক, পরে কসেক। আচ্ছা, তো এই সাইন যা দর্শল কারে বলো তো, এটা সুন্দর করে লিখি, সাইন যা দর্শল কসেক 1 বাই কসেকে। আচ্ছা, সাইন কসেক যা দর্শল কারে বলো কসেক 1 বাই সেক। টেন যা দর্শক কারে টেন 1 বাই কট। এরপর কি আসলো এই কট, কট যা ধরছে 1 বাই 10, 1 বাই 10 এ। সেক যা ধরছে কারে বলো তো 1 বাই কস, 1 বাই কস। আচ্ছা, এই কসেক যা ধরছে 1 বাই সাইন। হ্যাঁ, আচ্ছা, এই সূত্রগুলো বুঝছা কিনা, এই সূত্রগুলো তোমার মনে মনে মুখস্থ থাকা লাগে। আমি তো বোর্ডে লিখে তোমাকে মুখস্থ হওয়ার জন্য, বারবার দেখলে পড়লে যাতে মুখস্থ হয়ে যায়, আয়ত্তে চলে আসে, তোমাকে মনে মনে মুখস্থ রাখা লাগে। আমি তো অঙ্ক করি, আমার কাছে সূত্র লেখা লাগবে না, আমার আল্লাহর রহমতে সিদ্ধির মধ্যে সব সূত্র মুখস্থ। এখন খেয়াল করো, এই জায়গায় কি আছে বলো তো, কসেক আছে না। দেখো তো এই কসেকের পরিবর্তে কি লেখা যায় সত্যি করে কত, 1 বাই সাইন লেখা যায়। তাই লিখলাম, তোমরা কথা আমি লিখবো, লেখা 1 বাই সাইন লিখলাম। ভালো মতো খেয়াল করো তো, এই সাইন আর এই সাইন মিলে গেছে নি, মিলে গেছে, ঝামেলা শেষ। এখন এর কি আছে সেক আছে, এই সেকের পরিবর্তে কি এটা লেখা যায়, হ্যাঁ। তাহলে লিখলাম 1 বাই কস। হেনেও দেখো যে এই কসে কসে কি মিলে গেল, মিলে গেছে না। তোমরা কি বলতে পারো এই চিহ্নটার নাম কি, বাঘ চিহ্ন, রেখে চিহ্ন বলো তো, বাঘ চিহ্ন। বাঘ রে, এই এটা কিন্তু মোটামুটি একটা বাঘ চিহ্ন। লিখলাম সাইন এ, বুঝছো। এই বাঘ চিহ্নটা কি হয়ে যাবে বলো তো, গুণ চিহ্ন হয়ে যাবে। গুণ চিহ্ন হলে এই হর যাবে উপরে, লব যাবে উপরে, না এটা হর, হর যাবে উপরে, এটা লব আসবে নিচে, সাইন চলে যাবে উপরে, আর অনার্সপে কোন জায়গায় বলো তো নিচে, যোগ। এটা একই কন্ডিশন, কস এ ইন্টু উপরে আছে তোমার হলো কস এ, নিচে তোমার হলো একটা 1। খেয়াল করবা, এই অন দ্বারা তুমি সাইনে যদি ভাগ করো, ফল আসবো শুধু একটা সাইনেই, প্লাস
কসে ইন্টু এই অন দিয়ে তুমি কসের ভাগ করো, ফল আসবে হইল কসে। এখন বলো এই সাইনে সাইনে গুণ করলে ফল হবে কত? সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। আর কসে কসে গুণ করলে ফল আসবে হইল কস স্কোয়ার এ। তোমাকে আমি একটা সূত্র পড়াইছিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হলো 1। তার মানে কি এই পুরো টুকুর পরিবর্তে কত লেখা যায় বলো তো? একটা অন লেখা যায়। আর অন ডাই দেখো তোমরা কি বলো তো? আর এস। এটুকু উঠায় না আরেকবার বোঝা যাবে না, একটু ঢুকার লাগবে অঙ্ক করতে। এটা হচ্ছে তোমার হলো এলএস, এলএসটা অংশ লিখলাম, এলএস দিয়ে লিখলাম, বুঝছো? আচ্ছা এই সাইন সাইন ঠিকই রাখছি, কস কস ঠিকই রাখছি। এখন প্রশ্ন হলো কস সেকের একটা সূত্র আছে, এই কস সেকের পরিবর্তে লেখা যায় অন বাই সাইন। এই কস সেকের পরিবর্তে অন বাই সাইন লিখছি, বুঝতে পারছো? প্লাস এই কস কস ঠিকই রাখছি, সেকের একটা সূত্র আছে, সেকের সূত্রটা হচ্ছে কি? অন বাই কস, কসে, রাইট, অন বাই কস লিখলাম। শোনো তোমরা পরীক্ষা দেওয়ার সময় তো তোমরা এই সূত্রগুলো তো আলিদার চান্স থাকে, আলিদার সম্ভাবনা, তাহলে তোমরা খাতা কোনো এরকমভাবে সূত্রগুলো লিখে সাজাই নিবা, মন থাকবো? খাতা এরকমভাবে হেনে লিখবে, রাফ লিখবে, হ্যাঁ রাফ লিখে খাতার কোনো সূত্রগুলো লিখবে, সাজাই নিবে, তারপর সূত্রগুলো টান জায়গায় বসাবে, যদি বল দেওয়ার সম্ভাবনা থাকে, যদি কোনো নাম এমনি পারো তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো এটা এটা বাক্সিন, এটার নাম কি বলো তো? বাক্সিন। এই বাঘটা গুণ হয়ে যাবে, এই সাইন আসলে নিচে যাবো উপরে, আর অন আসলে উপরে যাবো নিচে। সাইন এ ইন্টু উপরে হলো তোমার হলো সাইন এ, নিচে 1, এই যে প্লাসটা আবার দিলাম, এই যে আছে কসে ইন্টু এই বাঘটা কি হয়ে গেল? গুণ হয়ে গেল, উপরে হলো কসে, নিচে হলো 1, কসে নিচে একটা 1। আচ্ছা এই অন দিয়ে সাইন দিয়ে ভাগ করি, তাহলে ফল আসবে মনে হয় সাইনে, বুঝছো? ফল আসবে কি বলো তো? সাইনে। আবার এই কসে লিখলাম ইন্টু এই কসের অন দিয়ে ভাগ করলে ফল আসবে হলো কসে। এখন খেয়াল করো এই সাইন আর সাইন গুণ করি, এ আর এ গুণ করলে যেরকম এ স্কোয়ার হয়, সাইন আর সাইনে গুণ করলে মানে কি এতে এতে গুণ করলে এর উপরে স্কোয়ার দিলাম না, এটা কারণটা কি? আমরা এই জায়গায় এর মান নির্ণয় করি না, আমরা মান নির্ণয় করলে সাইন এর, এই কারণে, বুঝছো? এ হচ্ছে কোণের অনুপাতের মান, কোণের মান, আর আমাকে অঙ্ক করবো লাগছে সাইনের হিসাবটা, বুঝছো? আমাকে ওই আসলে একটা রাশি, একটা রাশি, এই কি জিনিস কয়? একটা ধ্রুবপদ, এগুলো কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে হলো এই সাইনগুলা, বুঝছো? সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস এই কসে কসে গুণ করলে কস স্কোয়ার এ, এটুকু বুঝছো নি? এখন দেখো এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এটার পরিবর্তে কত লেখা যায় বলে? তো অন লেখা যায়। আগের অঙ্ক ঠিক আছে, এটা এখন তোমাকে ঠিক, আমি তো ভুল করি না কিন্তু। আর ওয়ান, আর ওয়ানটা হচ্ছে কি বলতো? এটার নাম কি বলতো? আর এস। আর এস এটা অ্যান্সার লিখবে কেমন জানো? অতএব এল এস সমান আর এস প্রোপ না শুট বলো তো? পি আর ও ভি ডি। আর যারা বাংলা লিখবা তারা লিখবা যে ডান পক্ষ বাম পক্ষ সবার ডান পক্ষ প্রমাণিত। পরে আছে সেক এ কসে, ট্যান এ কট এ, কট এ সমান 1। আচ্ছা এল এস আর এস তোমরা তো চিনোই, এই পুরোটা হচ্ছে হলো এল এস, এটা হচ্ছে হলো আর এস। আর এস মানে ডান পক্ষ, রাইট সাইড, রাইট সাইড। ব্যায়াম করার সময় মানে পিটি করার সময় লেফট লাইট, লেফট লাইট মানে কি? লেফট মানে কি? বাম, ডান বাম, তাল রাখায় না? আগামী স্টার্ট করে তো কাজে স্যার উরি তাল রাখা এবার যাইয়া পা তো ব্যথা বানা হেলাইতো একবারে। কাজে স্যার আসলে স্কাউট করে তো আমি স্কাউট করতাম, পিটি পারতাম, মেলাটা পিটি পারতাম আগে, এনে করবে গেলে হরণে যায়। এখন দেখো খেয়াল করবে আগের অঙ্কটা কিন্তু উপরেটা কোনো পরিবর্তন করি নেই, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। খেয়াল করবে এই কস আছে না, এই কসের পরিবর্তে কি লেখা যায়? এই যেটা রাইট, কসের পরিবর্তন বাই সেকে। আর কটের পরিবর্তে কি লেখা যায়? 1/10। এই কটা আমার লাগবে, তাকে এল এস লেখা নেই।
দেখছা তুমি তো একবার সূত্রটা তুই কাছে যদি সুন্দর করে আয়ত্ত করা পারো, এই সূত্রতে কিন্তু সব অঙ্ক। আর তুমি সূত্র মুখস্থ করার কোনো টেকনিক আমি মুখস্থ করা লাগবে এরকম না, টেকনিক দেখাই দিছি। আচ্ছা, উপরে কোনো পরিবর্তন নাই সেকে, আর এটার উপরে কোনো পরিবর্তন নাই টেনে। এই কসরে লেখা যায় হলো 1 বাই সেকে, 1 বাই সেকে। আর কটে লেখা যায় 1 বাই টেনে, 1/10। আচ্ছা, এরপরে এই যে বাক্সিনটা আছে না, এটা গুণ হয়ে যাবে। এই সেক যাবো উপর অনার্স পেলে নিচ্ছে, এটা এই সেকে দিলাম ইন্টু সেকে ইন্টু উপরে দাও তোমার এই সেকটা, নিচে একটা 1 এ মাইনাস এই টেনটা বসাইতে হবে জায়গায়, 10a ইন্টু উপরে তোমার ফাটা দাও 10, নিচে হলো 1, 10a a1। আচ্ছা, এই 1 দিয়ে তুমি সেকরে ভাগ করো, ফলাফল সেকে হবে। আচ্ছা, এই 10 আর 10 গুণ করো, এই যে সরি ভাগ করো, এটা 10 এর সাথে এই 10 রে 1 দ্বারা ভাগ করো, তাহলে 10a। এখন শোনো, এই সেক আর সেক গুণ করলে কত হয় বলো তো? সেক স্কয়ার এ, আর 10 আর 10 গুণ করলে 10 স্কয়ার এ। শোনো, একটা সূত্র আছে এরকম যে সেক স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ সমান 1। তার মানে কি, এই পুরোটুকুর পরিবর্তে আমি কি লেখা পারি বলো তো? একটা 1 লিখতে পারি, 1 লিখলাম 1। আর এই অংশটার নাম কি বলো তো? আর এস। অতএব এল এস সমান আর এস প্রুভড। করে নাও। আচ্ছা, খেয়াল করো, অঙ্কটা জাস্ট আরেকবার একটু বোঝাই দিই, 2 মিনিট সময় দেখে সমস্যা নেই। খেয়াল করো, এটা কিন্তু এলএস, এটা কিন্তু এলএস, বুঝছো? এলএস এই সেকে ঠিক রাখছি, অর্থাৎ লব ঠিক রাখছি, এটা টেন ঠিক রাখছি। কসের পরিবর্তে লেখা যায় 1 বাই সেক, আর কটের পরিবর্তে 1 বাই 10। আচ্ছা, লিখলাম। এখন এই যে বাঘটারে গুণ বানায় উল্টে দিব, এটাকে ঠিক বসাই, সেকে ইন্টু উপরে হলে সেকে, নিচে কত বলো তো? 1, এই যে মাইনাস এই 10টা বসালাম, উপরে হচ্ছে হলো 10a, অঙ্ক ভালো মতো বুঝতে হবে এখন, আর একবার সুযোগ আছে বোঝার। আর নিচে হলো 1টা। আচ্ছা, এই 1 দিয়ে সেকেন্ডে ভাগ করুম, এই 1 দিয়ে 10 ভাগ করুম, ফলাফল যা আছে ঠিক তাই, কোনো পরিবর্তন নাই। যে সেকে মাইনাস আর 10, এই 1 দিয়ে 10 ভাগ করলে ফলাফল হলো 10। আচ্ছা, এই সেক আর সেক যদি গুণ করি তাহলে ফলাফল হলো সেক স্কয়ার এ, আর 10 গুণ করলে ফলাফল হলো 10 স্কয়ার এ। এটার সূত্র ছিল সেক স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ সমান হলো 1। এই পুরোটুকুর পরিবর্তে আমি একটা 1 লিখি, এটা আমার কাঙ্ক্ষিত আর এস। অতএব এল এস সমান আর এস প্রুভড। এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়, দুইটা সিস্টেম করা যায়। তুমি ইচ্ছা করলে খেয়াল করো, তুমি খেয়াল করো, সহজ দুটাই। মনে করে ওই যে একটা পথ, ওই যে একটা পথ, তুমি ইচ্ছা করলে ডান পাশে ওই পথে যাওয়া করবে, বাম পাশে যাওয়া করবে, তোমার ব্যক্তিগত ব্যাপার। পথ তো দুইটাই, হ্যাঁ। আর ওটার মাঝখান তো যাওয়া যায় নাকি? খেয়াল করো, তুমি ইচ্ছা করলে এই কসটার, এই কস স্কয়ারটারে ভাঙর পারবা, আবার ইচ্ছা করলে সাইনটারে ভাঙার পারবো, যে কোনো একটাই ভাঙর পারবো, দুইটা ভাঙার দরকার নাই, যে কোনো একটা। এটাও তুই ভাঙ্গো তাহলে এর আনাম রাখা লাগবো, আবার তো এটা ভাঙ্গো এটার আনাম রাখা লাগবো, তুমি দুইটা ধরে ভাঙা পারবে না। দুইটা ধরে ভাঙ্গো তাহলে অঙ্ক আইলি ঢেলে যাবো, মিলবো না। আচ্ছা, আমি এইটাই ভাঙ্গা দিই, এটার ভাঙ্গো মা, এটা যা আছে একবার অঙ্কের আগ পর্যন্ত, শেষের আগ পর্যন্ত এটা হুব তাই রেখে দিই, এটা কোনো পরিবর্তন করার দরকার নাই। আবার তুমি তো এটা ভাঙ্গো অঙ্কের শেষ পর্যন্ত, এটা কোনো পরিবর্তন করা পারবে না। জিনিসটা বোঝা পারছো? যে কোনো একটা পাস ভাঙবা। এলিস দেখো,
ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস কসেক স্কোয়ার এ। আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম এটারে ভাঙব, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, কোনো পরিবর্তন করার দরকার নাই। এই যে অন আছে না, অনটা দিলাম। বলো তো এই কসেক স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়? এই যে অন বাই সাইন এ, এটার পরিবর্তে লেখা যায় অন বাই সাইন হেনি স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিই স্কোয়ারে। দেখো এটুক বুঝছো কিনা, যেটুক করলাম আপাতত বুঝছো, এটুক বুঝছো না সব বুঝছো? এই তো যা আছে তা হু বসাইছি, হেনেও তা বসাইছি, এই অনটাও দিছি, এই অনটাও দিছি, এই যোগ দিছি, এটার পরিবর্তে যা শুধু এটা লিখছি। হ্যাঁ বুঝছো? এনে যা আছে তাই, হেনেও যা আছে ঠিক তাই, এই অনও দিছি, এটা এই অনও দিলাম এই জায়গা, এই যোগও দিছি, কিন্তু এটা আমি আর রাখুম না। হ্যাঁ এটার পরিবর্তে আমি এলে অন বাই সাইন গিয়ে খেয়াল করো তো, এই জায়গা সাইন স্কোয়ারে এই জায়গা সাইন স্কোয়ারে মিলে গেছে, মিলে গেছে। এখন অঙ্ক মিলে দাও তাড়াতাড়ি। এ পাশে তোমার আগেই কইছি অঙ্কের শেষ পর্যন্ত এ পাশে কোনো পরিবর্তন করবে না। উপরে ওয়ান দেখছা, এটুকু কিন্তু সহজ, কোনো পরিবর্তন নাই। এ পাশে সব ঠিক, এ উপরে সব ঠিক। এখন খেয়াল করবে এই যে সাইন আর এই অনের নিচে মনে মনে একটা অন আছে, এই যে এটার নাম কি বলতো সাইন, আর এটার নিচে মনে মনে কি আছে বলতো ওয়ান। এটুকু লসাগু হচ্ছে হইলো এই যে সাইনে, সাইন স্কোয়ারে। বোঝার চেষ্টা করো যে এই যে সাইন আর এই যে ওয়ান, এটার নিচে হলো একটা আছে কি বলতো ওয়ান, এই দুটো লসাগু হচ্ছে বলে সাইন স্কোয়ারে। এই এক দিয়ে সাইন রে ভাগ করলে ফল হবে সাইন স্কোয়ারে, আবার এই সাইন স্কোয়ারে অনেক সাথে গুণ হবে, হলো সাইন স্কোয়ার এ। বলো তো সাইন স্কোয়ারের ভিতরে কতবার যায়? একবার। খেয়াল করবা এই সাইন স্কোয়ারের ভিতরে কতবার যায়? একবার। ওই এক একের হাতে গুণ হইব, হলো এককে এক। আচ্ছা তোমরা তো এই অংশটা নাই বুঝো, তাহলে এই পাশে দেখো, আরেকবার দেখো, আমি কপি করে নিয়ে আসি এই পাশে। এইটুক মনে করো আমি এই জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা এই অন আছে না, এই অন আর সাইনের লসাগু হলো সাইন স্কোয়ারে, বুঝছো? এটুক বুঝছো? হ্যাঁ আবার দেখো, সমস্যা নাই। তুমি এই অংশটা তো না বুঝো, এই জায়গায় ডাউট থাকলে তুমি অঙ্ক পারবে না। আচ্ছা ভালো মতো দেখো, আমি এই অংশটা এই অংশটারই কপি করে নিয়ে গেলাম এই পাশে, ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ারে। এইটুকু বুঝছো কিনা? এটুকু বুঝছো? আচ্ছা খেয়াল করো, এই যে একটা দাগ দিচ্ছি, এটুকু আমার মনে বুঝছো, বুঝছো না? সব সব সংখ্যার নিচে একটা অন থাকে, এই অনের নিচে একটা অন আছে, অন দিলাম। এখন তুমি খেয়াল করো এই ওয়ান আর এই সাইন স্কোয়ারে, এই দুটো লসাগু হলো সাইন স্কোয়ারে, এই ওয়ান আর সাইন স্কোয়ার এ, এই দুটো লসাগু হচ্ছে সাইন স্কোয়ার এ। এখন তুমি সাইন স্কোয়ার এ দ্বারা অনেক হাতে তুমি গুণ করো, সাইন স্কোয়ার এ। এখন এই সাইন আর এই সাইনে বাদ দাও, উপরে থাকলে কত বলো তো, বসা দেওয়া। তুমি এইভাবে বুঝলেও চলবে, সমস্যা নেই, কিন্তু এইভাবে বুঝছো। খেয়াল করো এই ওয়ান আর এই সাইন স্কোয়ারের লসাগু হচ্ছে সাইন স্কোয়ারে, বুঝছো? এই সাইন স্কোয়ারে দেওয়া তুমি অনেক হাতে গুণ করো, সাইন স্কোয়ারে এই যোগটা দাও, পরে এই সাইন আর এই সাইনে কিন্তু মিলে গেছে বাদ, উপরের অনটা তুমি বসা দেবা। এই কাহিনীটাই হয়ে জায়গা বসছে। দেখো এই ফলটা কিন্তু এক, অর্থাৎ এই জায়গাও যা করছে আমি এই জায়গাও ঠিক তাই করছি, বুঝছো? এখন দেখো এই জায়গায় কোনো পরিবর্তন আর দরকার নাই। আচ্ছা খেয়াল করো এই অনটা আছে না, বলতো এই চিহ্নটার ভাগ না, এই ভাগটা গুণ বানাই দিয়ে উল্টে দেবো, এই অনটা দিলাম এই জায়গায়, এই অনটা দিলাম এই জায়গায়। এখন
এটা আসলে হলো নিচে, এটা যাবে হলো উপরে, আর এটা আসলে উপরে, এটা যাবে হলো নিচে। সাইন স্কোয়ার এ আর নিচে আসবে হলো আপাতত এটুকু লেখো। এটা অঙ্কের কোনো অংশ না। তাহলে বুঝছো না এটুকু করছে। আজকে বন্ধ করে